ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। ঘটনা শুরু 2021 সালের 8 জুন। পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর করে। এই সময় ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় পরীমণি ও তার সহযোগী জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন নাসির উদ্দিন। রোববার পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। তারপর দিন সকালেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরীমণি বলেন, মামলায় চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান, আদালতের প্রতি আস্থা রয়েছে তার। আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমাদের বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। তার আইনজীবী বলেন, পরীমণির বিরুদ্ধে একটি মামলা চলাকালীন আরও একটি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলে জানান তিনি। আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা, যেহেতু পরীমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। এদিকে গত 25 জানুয়ারি একটি অনুষ্ঠান বাতিল হওয়ায় সমালোচনা করে ফেসবুকে দেয়া পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে রাজি হননি পরীমণি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।